আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিক্রিয়াটির নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। তো প্রথমে আমাদেরকে জানতে হবে এই হ্যালোফর্ম জিনিসটা কি। তো আমরা জানি যে মিথেন, যেখানে কার্বন 4টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে, এই মিথেনের 4টি হাইড্রোজেন পরমাণুর মধ্যে 3টি হাইড্রোজেন পরমাণুকে আমরা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করে দিব। অর্থাৎ এখন 4টার পরিবর্তে একটা হাইড্রোজেন আছে, আর বাকি 3টা হাইড্রোজেন আমরা হ্যালোজেন দিয়ে প্রতিস্থাপিত করে দিলাম। তাহলে আমরা যা পাবো সেটাকে আমরা বলি হচ্ছে হ্যালোফর্ম। অর্থাৎ আমি যদি এখানে হ্যালোজেন হিসেবে ক্লোরিন নেই, তাহলে সেটা হয়ে যাবে ক্লোরোফর্ম। যদি ব্রোমিন নেই, সেটা হয়ে যাবে ব্রোমোফর্ম। আর যদি আয়োডিন নেই, সেটা হয়ে যাবে আয়োডোফর্ম। এবার আসি হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কি। হ্যালোফর্ম বিক্রিয়াতে আমরা মূলত এই হ্যালোফর্মই প্রস্তুত করে থাকি। আর এই হ্যালোফর্ম প্রস্তুত করার জন্য আমাদেরকে আগে জানতে হবে যে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা। তো হ্যালোফর্ম বিক্রিয়ায় তারাই অংশগ্রহণ করে যে সকল যৌগে এই মূলকটা বিদ্যমান। এই মূলকটার নাম কি? এই মূলকটার নাম হচ্ছে মিথাইল কিটো মূলক। মিথাইল কিটো মূলক। তাহলে এবার আমরা আগে একটু এমসিকিউর জন্য চেক করি যে কাদের মধ্যে এই মিথাইল কিটো মূলকটা আছে। যেমন আমি যদি প্রথমে সবচেয়ে ছোট সদস্য নেই অ্যালডিহাইডের, এটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক। আমি যদি দুই পাশে হাইড্রোজেন দেই, তাহলে এটা হয়ে গেল মিথানেল। তো মিথানেলের মধ্যে কিন্তু এই মিথাইল কিটো মূলকটা নেই, তার মানে মিথানেল এই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কিন্তু আমি যদি মিথানেল না নিয়ে ইথানেল নেই, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে এই মিথাইল কিটো মূলকটা বিদ্যমান, অর্থাৎ এটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমি যদি কার্বন বাড়াইয়া দিই, অর্থাৎ প্রোপানেল নেই, CH3 CH2 CHO, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মিথাইল কিটো গ্রুপ নাই, বরং এখানে আছে ইথাইল কিটো গ্রুপ। কিন্তু এটা তো শর্তের মধ্যে ছিল না, শর্তের মধ্যে ছিল মিথাইল কিটো। তাইলে আমি যদি প্রোপানেল নেই, সেটাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তার মানে আমি বিউটানেল, পেন্টানেল, আরও যত বড়ই অ্যালডিহাইড নিই না কেন, তারা কেউই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে ইথানেলই এই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। আচ্ছা, এবার যদি কিটোনের কথা চিন্তা করি, কিটোনের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে প্রোপানন। প্রোপাননের মধ্যে কিন্তু মিথাইল কিটো মূলকটা আছে, অর্থাৎ এটি হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমি যদি ধরি বিউটানন, তাহলে এখানেও কিন্তু মিথাইল কিটো মূলকটা আছে, অর্থাৎ এটিও হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু আমি যদি ধরি পেন্টানন, এরকমভাবে, তাহলে এখানে কিন্তু মিথাইল কিটো গ্রুপটা নেই। এটা হচ্ছে পেন্টানন 2। তো পেন্টানন 2 কিন্তু তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তো আশা করি এমসিকিউর জন্য আমরা বুঝে গেছি যে কারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। যাদের মধ্যে মিথাইল কিটো মূলকটা থাকবে, তারাই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আচ্ছা, এবার আসি বিক্রিয়াটা কীরকম সেটা নিয়ে এবার আলোচনা করি। হ্যালোফর্ম বিক্রিয়াতে অবশ্যই পার্টিসিপেট করার জন্য যৌগটার মধ্যে মিথাইল কিটো মূলক তো থাকবেই, তাহলে আরেকটা হাত আমি অ্যালকাইল মূলক দিয়ে পূরণ করে দিলাম। আপনি চাইলে এখানে অ্যালকাইল মূলকের পরিবর্তে হাইড্রোজেনও নিতে পারবেন। এবার অবশ্যই যেহেতু বিক্রিয়াটা হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে এখানে হ্যালোজেন আমাদেরকে যোগ করতে হবে, হ্যালোজেন দ্বিপরমাণু। আর সাথে একটা শক্তিশালী ক্ষার নিতে হবে, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেও হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলেও হবে। এবার আসি উৎপন্ন হবে কি। উৎপন্ন হবে হচ্ছে জৈব অ্যাসিডের লবণ। যেহেতু আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, তাই পটাশিয়াম লবণ তৈরি হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে সোডিয়াম লবণ তৈরি হইতো। এছাড়াও এখানে পটাশিয়াম আর হ্যালোজেন মিলে তৈরি করবে পটাশিয়াম হ্যালাইড, আর আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত যৌগ, অর্থাৎ হ্যালোফর্ম। তাইলে এখন এটা তো একটা ফাংশন, এখানে আরে আপনি যা ইনপুট দিবেন, এখানে আপনি সেটাই আউটপুট পাবেন। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি এখানে আর এর জায়গায় নিলাম CH2 CH3, আর হ্যালোজেনের জায়গায় আমি নিলাম ক্লোরিন। এইবার পটাশিয়াম হাইড্রোক্সাইড না নেই, এবার আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম।
তাহলে আমরা কি কি পাবো? এই ফাংশন অনুযায়ী আমরা আর এর জায়গায় পাবো CH3 CH2 COO, আর এখানে আমরা পাবো সোডিয়াম। এখানে পটাশিয়াম হ্যালাইড, পটাশিয়ামের জায়গায় সোডিয়াম, হ্যালোজেনের জায়গায় ক্লোরিন, আর আমরা পেয়ে যাব হচ্ছে ক্লোরোফর্ম। এটাই হবে হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।